জোর উঠবে যে খিদে, আমার পিছন পিছন ঘুরঘুর করছে, বুঝতে পারছি না। এখন বাজে 5টা 15। তো অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছে, আমি বুঝতে পারিনি যে ঘুরঘুর করার কারণটা কি। দিয়ে আমি কী বলছিস বল, যেখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে যাচ্ছে। তো তারপরে হুট করে মাথায় আসলে দেখি ও খাবে কি না। কারণ তুমি খাবা, তোমার খিদু পেয়েছে। তখন তাড়াতাড়ি করে আমার কাছে কান টান একদম লম্বা টম্বা করে আমার কাছে এসছে, কারণ খিদু পেয়েছে, এখন খাবে ভাত। তোকে কটার সময় খেলাম আজকে? 3:15 তো বাজবে সব কিছু করে চলে। তো সব দিন সময় যায় না, আমাদেরও তো মাঝে মধ্যে কিছু খেতে ইচ্ছা করে, তাই না? তো এখন কি করব, গাজর কাটলাম, তো গাজর সেদ্ধ বসেছি। আর এটা আমি একজন কামড়ে কামড়ে খাই। 2টো গাজর সেদ্ধ বসে দিয়েছি। প্রথমে দুধ চিড়ে খাওয়াবো ভালো, তারপরে না দুধ চিড়ে খাইয়ে লাভ হবে না। তাহলে গাজর আছে, গাজর তো নিয়ে এসেছি, তাহলে গাজরটা সিদ্ধ বসাই। ওই চিড়ের জায়গায় গাজরটা দিই, আর দুধ দিয়ে খাই দেবো, আগে যেভাবে খাওয়াতাম ওকে দুধ দিয়ে। তাহলে পেটে অনেকক্ষণ থাকবেও জিনিসটা। তো ওই কিন্তু আমার পিছনে বসে আছে। হ্যাঁ, থামো, তোমাদেরকে দেখাচ্ছি কোথায় বসে আছে। চলে গেল, যে দেখালাম সেই চলে গেল। তো খাওয়ার জন্য বসে আছে, হয়ে গেলেই ওকে খাইয়ে দেবো। আর আমি এখন খাই গাজর, পরে আসছি। হুম, এসছা কি করবো বলো, খাবা? হোক, হয়নি তো রান্না, হোক রান্না হয়নি। ঘরে বসো, ফ্যানের হাওয়াতে বসো ঘরে, যাও। এখানে থাকতে হবে না, ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, হোক রান্না, হোক রান্না তো হোক। যেটা খুব খিদু পেয়ে গেছে, একটু কমিয়ে দিই, জল শুকিয়ে যাবে। চলো ঘরে চলো, উঁচু করতে পারবা? উঁচু করতে পারবা? উঁচু করছো না, পটি করবা? যাও। দিন শুরু হলো জানলা দিয়ে, শেষও হবে জানলা দিয়ে। আর ওর পুরো শরীরটা ভালো করে আঁচড়ে দিয়েছি, যা নোংরা ছিল বেরিয়ে গেছে। আর যাবতীয় যা কাজকর্ম সব কিছু কমপ্লিট করে ফেলেছি। সব কিছুই হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, সব থেকে বড় কাজ যেটা সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে রান্না হয়ে গেছে, তোমাদের কাছে আর শেয়ার করলাম না। প্রতিদিন রান্না একই জিনিস, একই সব কিছু। আজকে তেমন কোনো কিছু রান্না হয়নি, হয়েছে মানে রান্না হয়নি আবার হয়েছে, এটার মধ্যে পার্থক্য একটাই, যে রান্নাটা হয়েছে। বলতে চাইছি যে সেরকম আহামরি কোনো কিছু রান্না হয়নি, কিন্তু খাবার মতো রান্না হয়েছে। সোয়াবিন আলু পেঁপেতে একটা তরকারি করেছি, একবারে মাখা মাখা করেছি, মানে ঝোল করিনি। ঝোল করতে চাইছিলাম, তারপর আমি ঝোল করলে না এটা একদমই ভালো লাগবে না, যেহেতু নিরামিষ ভালো লাগবে না। তো ম্যাগির মশলা দিয়ে একটু মাখা মাখা করে তরকারি করে নিয়েছি। আর করেছি তোমার দেখো ভুলে যাচ্ছি, বেগুন ভাজা। বেগুন ভাজা করেছি, ভাত করেছি, যেটাকে তো খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। আর করেছি পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাটা আর দেখানো হলো না তোমাদেরকে। অবশ্যই দেখাবো খাওয়ার সময়, এখনও খাওয়া কমপ্লিট হয়নি, আমার খাওয়া কমপ্লিট হয়নি, বাকি যাবতীয় যা কিছু আছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। শুধু অপেক্ষা করে আছি যে সময় হলেও খাবো, খাওয়াটা হয়ে গেলে ব্যাস তাহলে হয়ে যাবে। কিছু জামা কাপড় আছে, এই যে চাদর টাদরগুলো যেগুলো কাচা হয়েছিল সেগুলো রয়েছে, সেগুলো কাচাকুচি করতে হবে। আর আকাশে রয়েছে মেঘ, কিন্তু হালকা একটু গরমও রয়েছে। অপেক্ষা আছে সজনে কখন খাবো, বুঝতে পেরেছো? সজনে খাবো, সজনে ফ্রিতে, সজনে গাছ হচ্ছে না, সজনে খাবো, বুঝতে পেরেছো? দেখছো মুখে কত আবার কি বেরিয়েছে, আগের মতো ছিল না, একটুকু ছিল না, আবার হয়ে গেছে। যে কাশি কিচ্ছু ছিল না এগুলোতে, কাছ থেকে যদি দেখো হয়ে যাও, মুখে দাগ পুরো আবার বেরিয়েছে। সময় কি হয় জানি না, সময় কিছুই থাকে না, আবার সময় যা হয়তো আবার পর আমার সব থেকে বাজে জিনিস এই যে এতটুকু দিয়ে ব্যাস, এতটুকু দিয়ে বেঁধে থাকবে, সমস্ত কাজ কমপ্লিট। ওই পাপড় দেখতে পাচ্ছ, ওই যে প্লাস্টিকের পাপড় রাখা যায় না, এই যে এই যে প্লাস্টিক। চলো দেখিয়ে দিলাম তুমি একটা পাপড় ভাজাটা। খাবো, খাওয়া হয়ে গেলে ব্যাস তাহলেই হয়ে যাবে। একটা নাইটি ছিল এখানে বেলকানিতে, বাইরে ওই দড়ি মেলা আছে, আটকানো আছে, দড়িতে মেরে দিয়েছি। আর এখন আর কোনো তেমন কিছু নেই, এখন একটু বসি। আর একটা ওয়েব সিরিজ দেখছিলাম, পরশুদিন থেকে দেখছি অল্প অল্প করে, তো কালকে একদম পুরো টানাই দেখে ফেলেছি। 2 দিনে 2টো পার্ট দেখেছিলাম, ঠিক আছে। আর কালকে পুরো টানা পার্ট দেখে নিয়েছি, আজকে একটুখানি বাকি ছিল। তো
তোমার 20 মিনিটের মতো বাকি ছিল, সেটা একবার পুরো কমপ্লিট করে দিলাম। ভালোই লাগলো বেশ, একবারে মানে ওর কোনো আর পার্ট কোনো কিছু আসবে না, লাস্ট ফিনিশিং একদম শেষ করে দিয়েছে। তো ওটাই দেখলাম, দেখে তারপর স্নান করতে গেলাম, মানে রান্নাঘরে কাজ করে স্নান করতে গেলাম। আজকে 12:30টার মধ্যে আমার সব কিছু কমপ্লিট করেছি, রান্না জোটোকে খাওয়ানো সব কমপ্লিট হয়ে গেছে। এতক্ষণ ধরে বসেই ছিলাম, যাতে স্নান করে বসে গেলে না ঘুম চলে আসবে একটা, সেই যাতে ঘুমটা না আসে সেটার জন্য আর কি আমি একটু দেরি করলাম, বুঝতে পারছি তো। এখন এই যে আমি খাবো, টাইম হয়নি, খিদে তো পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এই যে বাবু, প্রতিদিন একটু দেখাতে হয় তোমাদেরকে, এই যে আজকে একটু সকাল থেকে ঝিমঝিম ভাব আছে, জানি না কেন। মানে সকালে আজকে খাবার খাইনি, আজকে দুধ বিস্কিট খাইনি, অনেকক্ষণ বসে থাকলাম, একটু টানলাম, আমি আর জোর করলাম না, বমি হয়ে যাবে, ফালতু বমি করিয়ে লাভ নেই আমার। তারপরে মিষ্টি কুমড়ো সেদ্ধ দিলাম, সেদ্ধ দিয়ে ওকে খাইয়ে দিয়েছি, তো দেখছি খেলো। তো আবার একটু পরে নাই খাওয়াবো সোয়াবিন দিয়ে, টাইম দেখতে হচ্ছে কটা বাজে, 3টের কাছাকাছি বাজতে চলে, এখনো বাজে নিয়ে অনেক দেরি আছে, 2:30 বাজে এখন। বৃষ্টি শুরু হলো, টিপটিপি করে পড়ছে, প্রায় 2.5 ঘন্টা মেঘ এরকম থাকার পর বৃষ্টিটা শুরু হলো। খাবি? খাবো তো না, খা। এবার আমি একটু বাইরে আসি, বাইরে আসা হয়নি, বৃষ্টি মনে হয় না হবে, মেঘ আছে আকাশ, 2.5 ঘন্টা হয়ে গেল এইভাবে থমকে আছে মেঘটা। খেতে দিলাম দীপবাবুকে, জোরোকে খাওয়ানো কমপ্লিট, ও খেয়ে চলো একবার, এখন আরও একবার খেয়ে 4টে বাজে, তো এখন খিদে পাবে, সে 12:30টার 12:30 আগে না 12:30টার মধ্যেই খেয়েছিল। হ্যাঁ, আমি যেই কাজের জন্য শুয়ে পড়েছিলাম, তো সেই কাজটা তো সাকসেসফুল হয়নি, মানে আমি হইনি, কিন্তু মশা হতে পেরেছে। আর আমি যে শুয়ে একটু এদিক ওদিক করি, সময়টা পার হয়ে যাবে, আর চা করে নিয়ে আসলো, চা খেলো, ও ভেবেছে আমি ঘুমিয়ে গেছি, তাড়াতাড়ি করে আমাকে ডাকতে এসে ওটা সন্ধ্যা হয়ে গেছে, আমি ঘুমাইনি, আমি জেগে আছি। মশার এত উৎপাত যে তোমাদেরকে কি বলবো, মানে ভঁ তারা সব দিক থেকে সাকসেস হয়ে গেছে, মানে শান্তিতে, ওরা আমাকে শান্তিতে থাকতে দিনি, কিন্তু ওরা শান্তি পেয়েছে আমাকে এইভাবে থেকে, মানে কি বলবো, কোথা থেকে কিভাবে যে মানে মশা আসছে, সব দিক বন্ধ করা রয়েছে তার সত্ত্বেও। আর এত চিনি দিয়েছে, সেটাই তখন বলছিলাম, অতি পরিমাণে চিনি দিয়ে দিয়েছে। ও চিনি দিয়েছে যখন, তখন আমাকে অল্পই দিক, দেখছে যে আমি এখন চাই চিনি খাচ্ছি না, মাঝে মধ্যে খাচ্ছি যখন কিছু খেতে হচ্ছে, মানে চা দিয়ে তখন খাচ্ছি, মিথ্যা কথা বলবো না, কিন্তু ও প্রচণ্ড চিনি খায়। হয়তো এটাও হতে পারে যে আমি খাচ্ছি না বলে এখন চিনিটা অতিরিক্তই লাগছে, কে জানে।